বিপদে পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কণ্ঠকে শুনতে চান। কখনো আপনাকে কেন আল্লাহ বিপদে ফেলেন জানেন? কারণ দীর্ঘদিন আপনি আল্লাহকে ভুলে গিয়েছিলেন। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আওয়াজটা আবার শুনতে চান। তুমি আবার আমাকে ডাকো ইয়া রব, ইয়া রব বলে তুমি আমাকে ডাকো, ইয়া ইলাহি বলে তুমি আমাকে ডাকো, ইয়া রহমান ইয়া রহিম বলে তুমি ডাকো। আমি তোমার ডাকে সরাইতে চাই। অনেকদিন তোমার ডাকটা আমি শুনতে পাই না, এই জন্য আমি তোমাকে বিপদে ফেলেছি। তুমি ডাকো আমাকে। ইযা দাআনি ফালইস্তাজিবু, যখন উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তুমি ডাকো, আমি সাথে সাথে তোমাকে সাড়া দেব, তোমাকে আমি সাড়া দেব। রাতের অন্ধকারে যখন আপনি কষ্টে আছেন, তখন আপনি বালিশের মধ্যে বালিশে শুয়ে শুয়ে অশ্রু না ফেলে সেজদায় দাঁড়িয়ে যান, আপনি সেজদায় লুটিয়ে পড়েন, নামাজে দাঁড়িয়ে যান, সেখানে দু ফোঁটা চোখের পানি ফেলেন, অথবা আল্লাহর সামনে অন্যের কথা, কষ্ট, অন্যের দেয়া কষ্টের কথা মনে করে আপনি চোখের পানি ওইভাবে না ফেলে আপনি যদি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আবেদন করতে গিয়ে ফেলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সকল প্রয়োজন মিটিয়ে দেবেন। সে সুযোগ তো আপনার সামনে অবারিত, এটা তো আপনার প্রপার্টি, ওয়েলথ, এটা যত্র আপনার ব্যয় করার কোনো অর্থ নাই। যেন তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন, এটা আমাদের 1 নম্বর ইস্যু, মনে রাখা দরকার। যা ঘটার তা ঘটবেই, এটাকে কেউ ঠেকাতে পারবে না, কারো পক্ষে ঠেকানো সম্ভব নয়। যা ঘটার তা ঘটবেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথা বলেছেন, ওয়ালাম আন্নামা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবুক, যা ঘটবে তাকে তুমি কখনোই বাধা দিতে পারবে না। অতএব তোমাকে তা মেনে নেওয়া, এটা আমাদের দরকার। 2 নম্বর হচ্ছে আমাদের চিন্তার মোড়টা ঘুরিয়ে দেওয়া দরকার। যেই জিনিসটা আমাকে পেরেশানিতে ফেলছে, সেই দিক থেকে আমার চিন্তার মোড়টা ঘুরিয়ে অন্য কোথাও আমাদের নিয়ে যাওয়া দরকার। যদি আমরা সেটা নিতে পারি, তাইলেই কেবলমাত্র আমাদের দেখবেন যে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনাদেরকে কথা বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাআল হুমুমা হাম্মান ওয়াহিদান হাম্মা আখিরাতি কাফাহুল্লাহু হাম্মা দুনিয়াহু ওয়া মান তাশাআবাত বিহিল হুমুমু ফি আহওয়ালি দুনিয়া লাম ইউবাদিল্লাহু ফি আইয়ি আওদিয়াতিন হালাকা। কেউ যদি তার টেনশন কেবল একটা জায়গার মধ্যে নিবেদিত রাখে, তা কি আখিরাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দুনিয়ার সকল টেনশন দূর করে দেবেন। যদি আখিরাত কেন্দ্রিক তার টেনশন থাকে, আর কেউ যদি কেবল দুনিয়া কেন্দ্রিক টেনশনে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাতে কোনো ভ্রুক্ষেপই করেন না। ও কোথায় গিয়া মারা গেল, কোথায় ধ্বংস হলো, আল্লাহ এটা ভ্রুক্ষেপই করেন। ফি আইয়ি আওদিয়াতিন হালাক, সে কোন ভ্যালি, কোন উপত্যকায়, কোন প্রান্তে, কোন পথে সে মারা পড়লো, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আল্লাহ ভ্রুক্ষেপই করেন না। যেন আমাদের আখিরাত কেন্দ্রিক চিন্তাই কেবলমাত্র আমাদের সকল অ্যাংজাইটি, ফ্রাস্ট্রেশন, টেনশন এগুলোকে দূর করে দিতে পারে। 3 নম্বর কি, আপনার চেয়ে যাদের অবস্থা অনেক খারাপ, যেটা আমরা গত ইয়েতে বলেছিলাম, তাদের দিকে একবার তাকান, একটু অন্যের দিকে তাকান। আপনি কমপক্ষে আপনার এমন একটা প্রপার্টি আছে, একজন সালাফের কাছে একজন ব্যক্তি এসে বললেন যে আমার তো কোনো টাকা পয়সা নেই, আমার কিছু ভিক্ষা দেন। বলে ঠিক আছে, ভালো কথা, তোমার কোনো কিছুই নাই? বলে না, কিছুই নাই। বলে আচ্ছা ঠিক আছে ভাই, তোমার চোখ দুইটা আমাকে দিয়ে দাও, আমি তোমার 1 লাখ টাকা দেবো। বলে এটা কোনো কথা বললেন?